শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবক কেনে কেনে বললেন, অনেক যুবক তুমি কি অন্য কোন বাবা কালাম জানো না? তুমি কেন বারবার রাসূলের উপর দরুদ পাঠ করতেছো? কাবার চত্বরে তুমি চক্কর দিতেছো আর পড়তেছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও যুবক তুমি কি অন্য কোন বাবা কালাম জানো না? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, সমস্ত কালাম জানি, এই দরুদ পড়ে যে উপকার পেয়েছি, এই দরুদের আমল করে যে আমি উপকৃত হয়েছি, অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। ও আল্লাহর ওলি, অবশ্যই এই জন্য আমি বেশি বেশি টেনশনের উপর দরুদ পাঠ করতেছি। যত বড়ই টেনশনের রোগী হন না কেন আপনি, আপনার ঘুমের ঔষধ খাইয়া আপনার ঘুম আসে না, ঘুমের ঔষধ খাওয়ার পরও আপনি সট করেন, এই দিক ওই দিক ফিরে ফিরে তাকান, তারপরেও আপনার ঘুম আসে না। আপনি যদি দরুদের আমলটা করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। আপনার উপর যদি রহমত বর্ষণ হয়, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি ভাব দেবে, আপনি তখন প্রশান্তি অনুভব করতে থাকবেন। আপনি যদি এই দরুদের আমলটা করতে পারেন, দেখবেন আপনি ঘুমানোর আগে যদি এই দরুদের আমলটা করতে পারেন, আপনার কখন ঘুম এসে যাবে নিজেও আর টের পাবেন না। এই জন্য আমার ভাইরা বেশি বেশি করে দরুদ পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। দুনিয়ার জমিনে আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, এই দরুদের আমলটা যদি আপনি করতে পারেন, একমাত্র মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ নিজ হাতে দূর করে দিবেন। আপনি যদি মৃত্যুর সন্নিকটে উপস্থিত থাকেন, যখন আপনার গড়গড়া শুরু হয়ে যাবে, আপনার সাকরাত শুরু হয়ে যাবে, এই সময় কিন্তু শয়তান আপনাকে বেশি বেশি কুমন্ত্রণা দেবে। ঈমানটাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের সে কুমন্ত্রণা দিতে থাকবে। এই সময় যদি আপনি যদি দরুদের আমল করে থাকেন, আপনার জ্ঞান থাকা অবস্থায় যদি বেশি বেশি করে আপনি দরুদের আমলটা করতে পারেন, এমন হতে পারে রাসূলের চেহারা মুবারক দেখে দেখে দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে পারে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে একবার দেখে ফেলে, ঈমান রাখাতে স্বপ্নের মাধ্যমে যে উম্মত আমাকে দেখে ফেলে, সে যদি স্বপ্নের মাধ্যমে দেখে, সে যেন আমি নবীকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে, তাহলে মহান আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? স্বপ্নের মাধ্যমে হোক চাই কি চাই না? কেউ যদি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান, তাহলে বেশি বেশি করে দরুদের আমলটা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি যদি এই দরুদের আমলটা করতে পারেন, এই দরুদের আমলটাকে যদি সত্য করে আপনি ধরতে পারেন, আপনি মৃত্যু হয়ে যাবে, আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন। আপনি যদি কবরের মধ্যে যাওয়ার পরে বিপদের সম্মুখীন হয়ে যান, তাহলে মহান আল্লাহ তাআলার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আপনাকে দেখা দিবে। আল্লাহর বান্দা
শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন দেখেন একটা যুবক কাবা ঘর তওয়াফ করতেছে আর পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবক কেন বললেন অনেক যুবক তুমি কি অন্য কোন বাবা কালাম জানো না? তুমি কেন বারবার রাসূলের উপর দরুদ পাঠ করতেছো? কাবার চত্বরে তুমি চক্কর দিতেছো আর পড়তেছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও যুবক তুমি কি অন্য কোন বাবা কালাম জানো না? তখন যুবক ডেকে ডেকে বলতেছে সমস্ত কালাম জানি, এই দরুদ পড়ে যে উপকার পেয়েছি, এই দরুদের আমল করে যে আমি উপকৃত হয়েছি, অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। ও আল্লাহর ওলি শেখ, এই জন্য আমি বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করতেছি। তখন শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কি এমন তুমি উপকার পেয়েছো, কি এমন উপকৃত হয়েছে বলে? তখন যুবক ডেকে ডেকে বলতেছে ও আল্লাহর ওলি আমি আর আমার বাবা হজ করার উদ্দেশ্যে আমরা রওনা করি। আমরা যখন বাগদাদ শহরের মধ্যে আসি, আমার বাবা বাগদাদ শহরের মধ্যে আসার পর আমার বাবা ভীষণভাবে জরাক্রান্ত হয়ে গেলেন। কিছুদিন বাগদাদ শহরের মধ্যে থাকার পর আমার বাবা সেখানেই আমার বাবা ইন্তেকাল করে। ইন্তেকালের সময় আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে 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 কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে দোয়া করাও, ও আল্লাহ, ও মালিক, আমার বাবার কি হয়েছে? এমন অপরাধ করেছে আমার বাবা এমন কোন অপরাধ আমার চোখে পড়ে নাই, সে করেছে। ও আল্লাহ, আমি এই মুহূর্তে যদি এলাকার লোকদেরকে আমার বাবার মৃত্যুর সংবাদ পৌঁছায় দেয়, তাহলে লোকেরা যখন আইসা আমার বাবার এই চেহারাটা দেখবে, তাহলে লোকেরা তো আমার বাবাকে বিভিন্ন রকমের মন্তব্য করবে, গালিগালাজ করবে। ও আল্লাহ, এখন আমি কি করি? আল্লাহর বান্দা যুবক বলতেছে, যখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে কান্না করতে করতে যখন ঘুমায় পড়লাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমার বাবার সামনে আসলেন। আমার বাবার সামনে তিনি আইসা দাঁড়াইলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এত সুন্দর চাহনি, আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমি দেখলাম আমার বাবার সামনে তিনি আসলেন। আমার বাবার সামনে আইসা তিনি দাঁড়াইলেন। আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া আমার বাবার চেহারার মধ্যে তিনি হাত বুলিয়ে দিয়েছেন। আমার বাবার চেহারার মধ্যে যখন তিনি হাত বুলিয়েছে, দেখলাম আমার বাবার চেহারাটা মানুষের চেহারায় রূপান্তরিত হইয়া আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হয়ে গেছে। আমি তিনাকে জিজ্ঞাসা করলাম, কি আপনার নাম? কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দেন গো। তিনি তখন বলতেছেন, রে যুবক, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছি আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, যুবক তখন আল্লাহর রাসূলের পা মোবারক ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
বাবার সংবাদ তো আমি কাউকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনি আমার বাবার সংবাদ জানলেন? তখন তিনি বলতেছেন, রে যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, তোমার বাবার সংবাদ স্বয়ং আল্লাহর তৈরি ফেরেশতারা দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, রে যুবক, তোমার বাবার সংবাদ কিভাবে পেয়েছি জানো? তোমার বাবার একটা আমল ছিল। কি আমল ছিল ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর নবী বলেন, যুবক রে, তোমার বাবার একটা আমল ছিল। তোমার বাবা ঘুমানোর আগে দৈনিক আমার উপর 300 বার দরুদ পাঠ করতো। কয় শতবার? আরো জোরে বলেন, কয় শতবার? তোমার বাবা দৈনিক আমার উপর 300 বার দরুদ পাঠ করিয়া সেই ঘুমায় যাইতো। আর এই দরুদ রেখা দিয়েটা ফেরেশতা আমার রওজার মধ্যে প্রতিদিন নিয়ে যাইতো। আজকে যখন তোমার বাবার এই দরুদ রেখা দিয়েটা আমার রওজার মধ্যে পৌঁছাই নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা আমার তোমার বাবা আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার ওই আশিকের দরুদ কোথায় যে আশিক প্রতিদিন আমার উপর 300 বার দরুদ পাঠ করত? তখন ফেরেশতারা কান্না বিজড়িত কণ্ঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে একটা কাহিনী হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই আশিক দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর তার চেহারা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আজকে তার হাদিয়াটা আমরা পৌঁছাইতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তোমার বাবার অবস্থা সম্পর্কে যখন আমি শুনলাম, তখন আর আমি রওজার মধ্যে থাকতে পারি না, তৎক্ষণাৎ তোমার বাবার কাছে চলে এসেছি। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা জোরে বলেন? উম্মত বিনে কে রাসূলের সম্মান কেউ বুঝবে? জোরে বলেন, বুঝবে? আরো জোরে বলেন, বুঝবে? আমাদের নবীকে কোনো মুসলমান গালি দিতে পারে না। বেঈমান কাফেররা নবীজিকে গালি দেয়। ঠিক কিনা জোরে বলে? রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগে? খারাপ লাগে? শেষ করে দেব। পরে নামের সাথে রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এই কথাগুলি শুনলো, সাথে সাথে আল্লাহর রাসূল তার স্বপ্ন থেকে চলে গেলেন, তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আযান হয়েছে। সে উঠিয়া ইস্তিনজা করিয়া ওযু করিয়া ফজরের নামাজ আদায় করলো। দেখে তার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে মানুষ আসতেছে। সে চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমি তো কাউকে আমার বাবার সংবাদ দেই নাই, আমার বাবার সংবাদ সম্পর্কে তো কেউ জানে নাই, আমি তো কাউকে আমার বাবার সংবাদ পৌঁছাইও নাই। তাহলে মানুষ কিভাবে আসলো, কিভাবে আমার বাবার সংবাদ শুনলো? তখন যুবক বলতেছে, আমার ভাইরা, ও আগন্ত ব্যক্তিরা, আপনারা যে আমার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে, আমার বাবার সংবাদ তো আমি কাউকে দেই নাই, তো আপনারা কিভাবে আমার বাবার সংবাদ শুনলেন? আগন্ত ব্যক্তিরা বলতেছে, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় না, আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে, ও নবীর উম্মতরা, অমুক জায়গায় যাও, নবীর একটা পাগলা আসে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে যাও নবীর ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। যদি অংশগ্রহণ করতে পারো, তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে। সমস্ত ঘটনা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে শোনালো। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে যুবক, তাই যদি হয় তাহলে আজকে থেকে তুমি আরো শক্ত করে এই দরুদের আমলটাকে আঁকড়ে ধরো। কখনো তুমি এই দরুদের আমলটা ছাড়বা না, আরো বেশি বেশি করে এই দরুদের আমলটা করো। তাহলে দেখবা তোমার সম্মান দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলা বাড়া দিবেন। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি রাসূলের শাফায়াতে ধন্য হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। এই জন্য আমার ভাইরা, অযথা সময় নষ্ট না করিয়া আপনি হাঁটতেছেন, পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কৃষি কাজ করতেছেন, আপনার জবানের মধ্যে জারি করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখবেন এই দুরূদের আমলটা যদি আপনি মহব্বতে করতে পারেন, জীবদ্দশায় আপনি একদিন না একদিন রাসূলের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ লাভ করতে পারেন। রাসূলের সাথে সাক্ষাৎ করতে চান তো ইনশাআল্লাহ? তোটা বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমল করবেন তো, আর জোরে বলেন আমল করবেন তো। সম্মানিত হাজিরিন, কি পড়বেন বলেন তো? আল্লাহুম্মা, আর জোরে বলেন না, আর জোরে বলেন না। اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد। আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তাআলিল কুরআন ওয়া হাফিযুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর লোকদের জন্য স্বয়ং জান্নাত ওদের আগ্রহে অপেক্ষা করতেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? কারা কারা চাই হাত উঠান। সবাই চাই, সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল না? কিন্তু 5 শ্রেণীর লোকদের জন্য স্বয়ং জান্নাত ওদের আগ্রহে অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 5 শ্রেণীর লোকদের জন্য জান্নাত পাগল পারা হয়েছে। 1 নম্বর তালিম কোরআন, যারা কোরআন তেলাওয়াতকারী, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মহান আল্লাহ তাআলা তার বদলতে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। দুনিয়ার জমিনে থেকে যদি আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য স্বয়ং জান্নাত পাগল পারা হয়েছে। এবার আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন মনে মনে, আমরা তো কোরআন পড়তে পারি না, এখন কি করব? আপনাদের জন্য সহজ একটা ফর্মুলা হয়েছে। সবাই তো সূরা ইখলাস অথবা কুল হুয়াল্লাহ সূরা পারেন কি পারেন না? পারেন সবাই? সূরা ইখলাস পারেন, কুল হুয়াল্লাহ সূরা পারেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করার সাথে সাথে মহান আল্লাহ ওই উম্মতের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব দান করে দেয়। আল্লাহ বলেন, কেউ যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন খতম করার সম পরিমাণ সওয়াব দান করে দেয়। আল্লাহর নবী আরো বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব দান করে দেয়। এবার বলেন, আমরা কয়বার পড়ছি? আরো জোরে বলেন, কয়বার পড়ছি? এই যে আমরা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, আমাদের প্রত্যেকের আমলনামায় মহান আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব দান করে দিয়েছে।
সম্মানিত হাজরিন, এই জন্য কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। অনেকের আবার প্রশ্ন, হুজুর সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি না, তাহলে আপনাদের জন্য আরো সহজ একটা ফর্মুলা দিয়ে দেই। আর সবাই তো সূরা ফাতিহা পারেন, আলহামদুলিল্লাহ সূরা পারেন, তাও যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম পারেন কি পারেন না? আবার অনেকেই বিসমিল্লাহ পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়, এরকম হাসরা অনেক নেতা দেখলাম বক্তব্য দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বক্তা আছে, বক্তা বলতে আর কি এই যে রাজনীতির বক্তা। তারপরে সালামটাও সুন্দর করে পড়ে না, বুঝেন নাই? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামটাও ঠিক মতো দিতে পারে। আবার তার ভাব সাপ দেখলে বোঝা যায় মানে তার মতো প্রভাবশালী দাপটওয়ালা লোক আর কেউ। এই সমস্ত দাপটওয়ালা লোকের কোনো দাম নাই যদি কোরআন পড়তে না পারে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দুর্ভাগ্য, আপনারা যারা কোরআন পড়তে পারেন নাই, যারা কোরআন শিখতে পারেন নাই, অথচ সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিচ্ছেন না। আপনাদের কপাল পোড়া, কপাল পোড়া জাতি, আপনার কপাল পোড়া জাতি। সকালে উঠেই দেখা যায় কেজি স্কুলে দৌড়ে, সকালে ওইটাই কোথায় যায়? 7টার আগেই সাজুগুজু কইরা সুন্দর কইরা সাইজা কেজি স্কুল। শহর অঞ্চলে দেখা যায় যে সন্তানের বয়স 3.5 বছর 4 বছর, সন্তানরে তো সুন্দর করে সাজাইব, স্কুলে যাইতে হবে, চলো বাবা স্কুলে যাইতে হবে। সন্তান ভালো করে কথাই বলতে পারে না, স্কুলে যাইব। আর যিনি স্কুলে নিয়ে যায় ম্যাডাম, ম্যাডাম বুঝেন তো, উনি এত সুন্দর করে সাজে, লিপস্টিক, আইব্রু, গালবালিশ, আরো কি কি আছে না, আটা ময়দা, হ্যাঁ এগুলা খুব সুন্দর করে সাজাইব। মানে ছেলে যাইব স্কুলে, লাগতেছে উনি কোনো ডিজে পার্টিতে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? বলেন না ঠিক কিনা? এরকম সুন্দর করে সাজা যাইব, ছেলেরা যাইতেছে স্কুলে নিয়ে, আর উনি খুব সুন্দর করে সাজাবে। কপাল পোড়া জাতি। মনে রাখবেন, যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না, যেই সন্তানকে আপনি কোরআনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন না, আপনি দাবি করেন মুসলমান, এই সন্তানই আপনার বুকে পাড়া দিয়া জাহান্নামের মধ্যে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি নিজেকে নিজে মুসলমান দাবি করেন, আর আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না। কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান আপনি? কিসের ইমানদার আপনি দাবি করেন? আপনারা তো গরু খাওয়া মুসলমান। জানেন যে কোরবানির সময় শুধু গরু কোরবানি করতে হয় মুসলমান, কিন্তু মুসলমানের কি করণীয় আর কি বর্জনীয় তা আপনি জানেন না। দুমদাম সুদ খায়, আছে না নাই? দুমদাম ঘুষ খায়, আছে না নাই? সমাজের মধ্যে ঘুষ খাওয়া ছাড়া বিচার করতে চায় না, এমন অসভ্য লোক আপনাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা দেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে ব্যর্থ হন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে না পারেন, আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন ব্যর্থ মা। আপনার বলে যাওয়া উচিত যে আমি কোরআন শিখি নাই, আমার সন্তানও কোরআন পড়বে না, আমার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করে নাই, করবে না, আমার মরার পরে যেন আমার জানাজাটাও না হয়, এরকম নসিহত করে যায়। কারণ যার সাথে কোরআনের সম্পর্ক নাই, তার আবার কিসের জানাজার নামাজ? ঠিক কিনা জোরে বলেন? আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, ইসলামের সাথে সম্পর্ক থাকে, দ্বীনে ইলমের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আপনার জানাজা দেওয়া যাবে। আর আমাদের মূল ভিত্তি ইসলাম, ইসলামের সাথেই আপনার সম্পর্ক নাই, কোরআনের সাথেই আপনার সম্পর্ক নাই, আবার
খুব নিজেকে মুসলমান দাবি করেন, আবার মরার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য হাজার হাজার লোক আইসা যায়। দরকার নাই, যার সাথে কোরআনের সম্পর্ক নাই তার সাথে শেষ নামাজেরও কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইরা, কষ্ট লাগতে পারে, মনে আঘাত পাইতে পারেন। হুজুরে খুব প্রথম মিষ্টি মিষ্টি কথা বলছে, এখন দেখা যায় হুজুর আমাদেরকে ধুলাই করতেছে। শুনেন, যদি আপনার অন্তরের মধ্যে কালি থাকে, এই কালিকে ছুটানোর দরকার আছে না নাই? অন্তর যদি আপনার মেঘাচ্ছন্ন হয়, আপনার অপবিত্র অন্তর হয়, এটাকে কি পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? আপনার শরীরের মধ্যে বা আপনার এই পোশাকের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে কি দেন? সার্ফ এক্সেল দেন, হুইল পাউডার দেন, সাবান দেন, চাকাবল সাবান দেন। তো ময়লা যদি থাকে, আপনি বিভিন্ন সাবান বা গুঁড়া পাউডার দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এই পোশাককে করতে পারেন। আপনার অন্তরে যে কালি লেগেছে, আপনার অন্তর যে মেঘাচ্ছন্ন হয়েছে, এই কালিযুক্ত অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? এই মেঘাচ্ছন্ন অন্তরের মধ্যে, এই অন্ধকার অন্তরের মধ্যে আলো জ্বালানোর দরকার আছে না নাই? আলো কিভাবে জ্বালাবেন? এই যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে আলোর কথা। এগুলো যদি আপনি বুকে ধারণ করতে পারেন, যদি আপনি সংশোধন হতে পারেন, তাহলে আপনার অন্তর পরিচ্ছন্ন হবে। আর যদি আপনি মন দেয়া না শুনেন, মনের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনার অন্তর মরে গেছে, আপনার কলবটা মরে গেছে। এখন আপনার উচিত আপনার কলবের মধ্যে, আপনার এই অন্তরের মধ্যে বেশি বেশি করে মেডিসিন দেয়া। মেডিসিন কি? বেশি বেশি করে ইস্তেগফার করবেন আর বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পাঠ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এক নাম্বার বলছি, আল্লাহর রাসূল বলেন যে 5 শ্রেণীর লোকদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এই 5 গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হবে, কিন্তু জান্নাত তাকে আহলান সাহলান জানায়া জান্নাতের বুকে জায়গা করে দিতে বিন্দু মাত্র দেরি করবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, যারা হচ্ছে জবানের হেফাজত করে। 2 নাম্বার কি? জোরে বলেন না, আরো জোরে বলেন না। জবানের হেফাজত করে। আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে একটা রোগ, সেটা হচ্ছে গীবতের রোগ। ঠিক কিনা জোরে বলেন? গীবতের রোগ আছে না নাই? আছে না নাই? এমন লোক পেয়েছি আমি, কাবা ঘরের পাশে বৈশা গীবত করে। উমরায় গেছে, হজ করতে গেছে, কাবা ঘরের পাশে বৈশা সে অন্যজনের গীবত করে। জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, আর এলাকার কথা তো নাই বললাম। এলাকার চায়ের দোকান আছে না নাই? এই আমার বাজানেরা আছে না নাই? আছে। এই এলাকার চায়ের দোকান এক একটা সংসদ ভবন, ঠিক কিনা? চায়ের দোকানে বৈশা বৈশা মুরব্বী চা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, স্টার খাবে, ডার্বি খাবে, ব্যানসন খাবে, খায়া আরেকজনের সুন্দর করে বড় গীবত করে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আর যিনি এই চা ঢাইলা দেয়, যিনি চা ঢেলে দেয়, চাওয়ালা, উনি হচ্ছে মাননীয় স্পিকার। উনি কি? আরে কথা বলে না। উনি কি? মাননীয় স্পিকার। আর যিনি চা খায়, যিনি আছে কাস্টমার, ওনারা এক একজন এমপি মন্ত্রী। হ্যাঁ বলেন না, এক একজন কি? এমপি মন্ত্রী। আর যিনি চা ঢাইলা দেয় মাননীয় স্পিকার। খুব সুন্দর কইরা চায়ের দোকানে বৈশা বৈশা বড় গীবত করা হয়। নিজের আপন ভাই, পারিবারিক ঝামেলা চলছে, এই আপন ভাইয়ের বিরুদ্ধে চায়ের দোকানে বৈশা গীবত করা হয়। এমন সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? প্রতিবেশী
নিজের আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধে চায়ের দোকানে বৈশা গীবত ছড়ায়া দেয়, একটা তুহমত ছড়ায়া দেয়, পুরা এলাকা তখন একেবারে সবাই শুনে। এইরকম লোক আপনাদের অঞ্চলে মনে হয় নাই, জোরে বলেন না। তারপরে আমার মা বোন যারা আছেন, আহা রে, দুই মা বোন যদি একসাথে হইয়া যায়, আল্লাহ দিলে হইছে, পুরা এলাকার খবর তাদের কাছে, ঠিক কিনা? আছে না? আপনাদের এলাকায় আসেনি? এতক্ষণ তো পুরুষদেরকে বললাম, মহিলারা খুব খুশি হয়েছে, এখন উঠতে করছে। বড় দুঃখের বিষয়, কষ্ট লাগলেও এটাই সত্য। অনেক মা বোন দেখেছি উঠানের মধ্যে বৈশা অথবা বারান্দায় বৈশা, এই 2-3 জন একসাথে বসে, একজন বসলো এখানে, আরেকজন একটা টুলে বসলো, আরেকজন আরেকটা টুলে বসলো, আরেকজন আরেকটা টুলে বসলো, বৈশা একজন আরেকজনের মাথা দেখে। বলেন এরকম হয়? হয়নি? আচ্ছা, মাথা দেখে, মাথা দেখে সুন্দর করে বাসে, হ্যাঁ বাসে, আর বলে আফা গো আফা, খবরদার, আমার বলার আগে বলতেছি, খবরদার কেউ বইল না, কি হয়েছে গো ভাবি, যে অমুকের পোলাটা না অমুকের মাইয়ার লগে বেঁধে গেছে, অমুকের মাইয়াটা না অমুকের পোলার সাথে সম্পর্ক আছে, বা অমুক ভাই না অমুক ভাইয়ের বউরে আজকে ইচ্ছা মতো করে মারছে। খবরদার, আমি শুনছি, তোমাদেরকে বললাম, তোমাদেরকে বেশি মহব্বত করি তো, তোমরা আমার প্রাণের মানুষ, মনের মানুষ, সুখে দুঃখে সব কথা তোমাদেরকে শেয়ার করি, খবরদার কাউরে তুমি বইলো না। আবার ওনারা কি করে, যারা শুনে গেছে ওনারা আরেক বাড়িতে যাইবে, যে ভাবিকে ভাবি কি হয়েছে, যে অমুক বাবির কাছ থেকে শুনছি, অমুক আপার কাছ থেকে শুনছি যে অমুকের মাইয়াটা এটা করছে, অমুকের বাবির সাথে এরকম হয়েছে। আবার যিনি শুনছে, যার কাছে গিয়া তিনি দাওয়াত করছে, বইলা দিছে, উনিও আবার আরেক বাড়িতে গিয়া বলে দিছে। এরকম ট্রান্সফার হইতে 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 পুরা এলাকার ওইটা যায়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? শুনে রাখেন, কথাগুলো বাস্তব, একটাও মিথ্যা কথা বলি নাই। যদি আমার কথার যদি প্রমাণ না পান তাহলে আমাকে বললেন, বলেন কথাগুলো কি বাস্তব? কথার সিস্টেম কি এভাবেই হয়? হয় কি হয় না? হয়। শোনেন, আপনি আপনার এই জবানের অপব্যবহার করেছেন। আল্লাহ তাআলা জবান দিয়েছেন আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, গীবত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে জবান দেন নাই। আপনি এই জবান দেয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, এই জবান পেয়ে আপনি আরেকজনের গীবত করলেন, আরেকজনের গীবত করে আপনি আরেকজনের হক নষ্ট করলেন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি রেহাই পাবেন। বাঙালি তো খায়া দায়া কাম নাই, সব সময় পরের সমালোচনা নিয়েই ব্যস্ত। খবরদার এটা করবেন না। আল্লাহর রাসূল বলেন যে দুইটা জিনিসের যে গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এই দুই জিনিসের যে হেফাজত করবে, এই দুই জিনিসের যে গ্যারান্টি দিবে, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য 2 নম্বরে জবানের হেফাজতকারী হবেন, জবানের হেফাজতকারী হবেন। মনে রাখবেন, এই জবানের কারণেই মানুষের অধপতন হয়, মানুষের চেয়ার নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? এই জবানের কারণেই মন্ত্রিত্ব চলে যায়, এমপিত্ব চলে যায়, চেয়ারম্যানগিরি চলে যায়। আর এই জবানের কারণেই আবার
আল্লাহ তাআলা সসম্মানে তাকে আল্লাহ তাআলা চেয়ার দান করেন। ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন, অতীতে যারা ছিল তারা জবানের হেফাজত করে নেই। সামনে যারা চেয়ারে বসবে, সামনে যারা তাদের আসনে বসবে, তাদেরকেও সিগন্যাল দিয়ে দেই। আল্লাহর রাসূলের এই হাদিসের প্রতি আপনারা খেয়াল রাখবেন, জবানের হেফাজত করবেন। যদি জবানের হেফাজত না করেন তাহলে লাঞ্ছিত বঞ্চিত হবেন। ঠিক কিনা জোরে বলেন? জবানের হেফাজত করতে হবে, করতে হবে কি হবে না? আর জোরে বলেন, জবানের হেফাজত করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, তাই বলে আপনি যাকে খুশি তাকে একটা বকা দিয়ে ফেলবেন, যাকে খুশি তাকে আপনি যা মন চায় তা বলে ফেলবেন, তা বলা যাবে, তা করা যাবে